হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের আমরা রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা 3টি পর্ব আলোচনা করে দিয়েছি। তোমরা আগে সেই ভিডিওগুলো দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো। তোমাদের টেক্সট বইয়ের 64 পৃষ্ঠা থেকে আজকের আমাদের গল্পটা শুরু হবে। অ্যান্ড ওয়ান্স এগেইন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আরও একবার ট্রেনটিকে ধরার জন্য আমাকে দৌড়ে দৌড়ে যেতে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড মানে কি, পিছন দিকে সরে যাওয়া। অর্থাৎ ট্রেনটি যখন প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে চলতে শুরু করেছে তখন পিছনে পড়ে রইল কোনটা? দেউলি প্ল্যাটফর্ম। রিসিডেড মানে তাহলে নোট করে রাখো, পিছন দিকে সরে যাওয়া। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, অর্থাৎ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি স্থির করেছিলাম। ডিসাইড করা মানে মনস্থির করা। দ্যাট ওয়ান ডে, দেখো এখানে একটা ক্লজ ইউজ হয়েছে কিন্তু দ্যাট দিয়ে। তো আই ডিসাইডেড দ্যাট, ভার্বের পর থেকে যদি ক্লজ শুরু হয় সেটাকে কিন্তু নাউন ক্লজ বলা হয়, ভার্বের অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি, অর্থাৎ একদিন আমাকে এই যাত্রাটাকে এখানে মানে ভাঙতে হবে, স্থগিত করতে হবে এই স্টেশনটাতে। দেয়ার স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, অর্থাৎ আমি ওই শহরে একটা দিন কাটাবো। মেক এনকোয়ারি করা মানে কি, অনুসন্ধান করা, অর্থাৎ বালিকাটির সম্পর্কে আমি সেখানে কিছু অনুসন্ধান করব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, এবং আমি সেই মেয়েটিকে খুঁজে বের করব যে আমার হৃদয় চুরি করেছে। অর্থাৎ দেখো এখানেও একটা ক্লজ ইউজ হয়েছে, এই গ্রামারগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়বে। হু হ্যাড স্টোলেন, দেখো গার্ল বালিকার পর থেকে এই ক্লজটি ইউজ হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে। তো এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয় চুরি করেছে। উইথ নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, এই লাইনটা কিন্তু দাগ দিয়ে রাখো, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসবে। অর্থাৎ মেয়েটি কি দিয়ে আমার হৃদয় চুরি করেছে? কি দিয়ে না, নাথিং বাট এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইজ, অর্থাৎ তার কালো এবং অস্থির চোখ দিয়ে। ইমপেশেন্ট মানে অস্থির, তার কালো অস্থির চোখ দিয়ে, চোখের চাহনি দিয়েই সে আমার হৃদয় চুরি করে দিয়েছে। এখানে কিন্তু একটা গ্রামার আসবে, দেখো নাথিং বাট ইউজ হয়েছে। পরীক্ষাতে এই লাইনটা তুলে দিয়ে বলবে যে বাক্যটিকে অ্যাফার্মেটিভ করো। তো নাথিং বাট বা নান বাট থাকলে সেটা তুলে দিয়ে শুধুমাত্র তোমরা অনলি বসালেই কিন্তু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এখানে যেমন হতেই পারে যে অনলি এ লুক ফ্রম হার ডার্ক ইমপেশেন্ট আইস। ওকে, চলে এসো পরের লাইনে। উইথ দিস থট আই কনসোল্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, অর্থাৎ উইথ দিস থট, অর্থাৎ এই চিন্তার মধ্য দিয়ে। কোন চিন্তাটা? পরীক্ষায় প্রশ্ন আসবে এখান থেকে যে কোন চিন্তার মধ্য দিয়ে। অর্থাৎ আমি যে সিদ্ধান্ত নিয়েছি দেউলি স্টেশনে একদিন নামবো, নেমে মেয়েটির খোঁজ খবর নেব, এই যে চিন্তাটা, এটি আমার মনের মধ্যে আসতেই আই কনসোল্ড মাই সেলফ, কনসোল মানে কি, সান্ত্বনা দেওয়া। আমি নিজেকে সান্ত্বনা দিলাম থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, অর্থাৎ আমার কলেজের শেষ মেয়াদ পর্যন্ত। টার্ম মানে আমি আগেই বলেছি যে মেয়াদ, অর্থাৎ লাস্ট টার্ম কেন বলছে? অর্থাৎ দেখো এটা কিন্তু কলেজে 3টে গরমকাল ইতিমধ্যেই কিন্তু কেটে গিয়েছে, এটাই ছিল লাস্ট, সুতরাং 3 বছরে 3য় বছরেই ছিল। তো কলেজের সেই মেয়াদও শেষ হওয়া পর্যন্ত আমি নিজেকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে রাখলাম। আই ওয়েন্ট টু দেরা এগেইন ইন দ্য সামার, এবং আবার যখন গরমকাল এলো তখন কিন্তু আমি দেরাদুনের উদ্দেশ্যে রওনা হলাম। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, আর যখন দিনের শুরুতে, আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং অর্থাৎ সকালের প্রথম দিকে। আমরা জানি যে ট্রেনটি ঢোকে কিন্তু দেউলি স্টেশনে ভোর 5টায়। আমাদের গল্পের নাম নাইট ট্রেন অ্যাট দেউলি, অর্থাৎ রাত্রিবেলার যাত্রা শুরু করে ট্রেনটা, কিন্তু ভোরবেলাতে দেউলি স্টেশনে পৌঁছয়। এখানে দেখো একটা ক্লজ ইউজ হয়েছে হোয়েন দিয়ে, সময়কে ইন্ডিকেট করছে, তাহলে কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হবে। ঠিক আছে, হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেউলি স্টেশন, অর্থাৎ সেই রাতের ট্রেনটি দেউলি স্টেশনে কিন্তু প্রবেশ করে। ড্র ইনটু মানে এখানে কিন্তু এন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রবেশ করা। দেউলি স্টেশনে প্রবেশ করে। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম ফর সাইন্স অফ দ্য গার্ল, আমি কি করলাম? লুক আপ অ্যান্ড ডাউন মানে এদিক ওদিক, অর্থাৎ আমি কিন্তু এদিক ওদিক তাকালাম। দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম। ফর দ্য সাইন্স অফ দ্য গার্ল, সাইন মানে কি, চিহ্ন, অর্থাৎ বালিকাটির চিহ্ন খুঁজে পাওয়ার জন্য, যে বালিকাটির কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি কি না। নোয়িং আই উড ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, তাহলে বলছি কি, নোয়িং মানে আমি জানি, আই উড নট ফাইন্ড হার অর্থাৎ আমি তাকে খুঁজে পাবো না, বাট
হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু শুধু মনের মধ্যে আশাটুকু রয়েছে যে হয়তো আমি খুঁজে পাবো। ঠিক আছে, অর্থাৎ অর্ধেক আশা রয়েছে যে খুঁজে পাবো না, অর্ধেকটা আশা রয়েছে যে হ্যাঁ আমি হয়তো খুঁজে পেতে পারি। সামহাউ আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি। অর্থাৎ সামহাউ মানে কি, যে কোনো প্রকারেই হোক, ঠিক আছে, বা কোনো প্রকারে। আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, অর্থাৎ আমি পারিনি আমার যাত্রাটা দেউলি স্টেশনে ভেঙে দিতে। অর্থাৎ দেরাদুনে যাওয়ার পথে আমি কিন্তু একটা দিন বলেছিলাম যে কাটাবো দেউলি স্টেশনে, কিন্তু আমি সেটা কোনো দিন পারিনি আর কি। অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, এবং সেখানে আমি ভেবেছিলাম একটা দিন কাটাবো, কিন্তু আমি সেটা আমি কিন্তু পারিনি সেটা। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম আই রিফ্লেক্টেড, অর্থাৎ এবার ব্র্যাকেটের মধ্যে বলে দিচ্ছে দেখো যে ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি এটা পুরোটাই হয় একটা ফিকশন মানে কি অলিক কাহিনী, মানে বানানো গল্প, সেটাকে আমরা ফিকশন বলতে পারি, অর এ ফিল্ম, অথবা যদি এটা সিনেমা হয়, আই রিফ্লেক্টেড মানে গভীরভাবে ভাবা, অ্যাকচুয়ালি রিফ্লেক্ট মানে প্রতিফলিত হওয়া, এখানে কিন্তু রিফ্লেক্ট মানে গভীরভাবে ভাবা। অর্থাৎ আমি গভীরভাবে চিন্তা করলাম যে যদি এটা কোনো বানানো গল্প হয় অথবা কোনো সিনেমা হয়, আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, হয়তো আমি তখন এই ট্রেন থেকে নামতাম এবং এই রহস্যটা পরিষ্কার করে দিতাম, অর্থাৎ রহস্যটা সমাধান করতাম। অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং আমি হয়তো এই পুরো ব্যাপারটার একটা হয়তো সুইটেবল এন্ডিং মানে একটা উপযুক্ত পরিসমাপ্তি ঘটাতাম। সুইটেবল মানে এখানে উপযুক্ত, ঠিক আছে, আমি পুরো বিষয়টার হয়তো একটা উপযুক্ত পরিসমাপ্তি ঘটাতাম, যে মেয়েটির সম্পর্কে আমি রহস্য উদ্ঘাটন করে দিতাম। কখন? যদি এটা কোনো ফিকশন অথবা ফিল্ম হতো, কিন্তু এটা তো কোনো ফিকশন বা ফিল্ম নয়, ঠিক আছে। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমি মনে করি যে আমি এটা করতে ভয় পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আমি খুব ভয় পেয়েছিলাম এটা আবিষ্কার করতে। দেখো এখানে কিন্তু একটা জিরান্ড ব্যবহার করা হয়েছে, ডিসকভারিং, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এবং যদি তার আগে কখনো দেখো যে কোনো প্রেপোজিশন আছে, তাহলে কিন্তু সেটাকে আমরা জিরান্ড হিসেবে প্রিফার করি। তাহলে আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, অর্থাৎ আমি এটা আবিষ্কার করতে ভয় পেয়েছিলাম, হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির প্রকৃতপক্ষে কী ঘটেছিল। পারহাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, অর্থাৎ আমি কিছু সম্ভাবনার কথা তুলে ধরেছে এখানে লেখক, বলছে পারহাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো সে আর দেউলিতে থাকেই না। ঠিক আছে, কেন থাকে না? পারহাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো তার অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে। পারহাপস সি হ্যাড ফলেন ইল, অথবা সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে, ঠিক আছে, তিনি হয়তো অসুস্থ। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাড পাস থ্রু দেউলি মেনি টাইমস, অর্থাৎ লাস্ট ফিউ ইয়ার্স, বিগত কয়েক বছরে, অর্থাৎ ওখানে তো অনেকবার দেরাদুনে তো যাবেই ন্যারেটর, কারণ তার গ্র্যান্ডমাদার ওখানে থাকে। তো বিগত কয়েক বছরে আই হ্যাড পাসড থ্রু দেউলি মেনি টাইমস, আমি অনেকবার দেউলি স্টেশনের উপর দিয়ে গিয়েছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবং আমি প্রায় সময় সেই ক্যারেজ উইন্ডো মানে আমার কামরার জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। যখনই দেউলি স্টেশনের পাশ দিয়ে যায় আমার সঙ্গে সঙ্গে সেই মেয়েটির কথা মনে পড়ে, এবং আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকাই, হাফ এক্সপেক্টিং, অর্থাৎ অর্ধেক আশা নিয়ে। টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস, কি আশাটা আমার কি থাকে? টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস, অর্থাৎ সেই একই অপরিবর্তনশীল, আনচেঞ্জড মানে যেটা কিন্তু পাল্টায়নি, ঠিক আছে, অপরিবর্তনশীল সেই মুখটাকে দেখার জন্য, স্মাইলিং আপ অ্যাট মি, অর্থাৎ সেই মেয়েটি আমার দিকে যেন তাকিয়ে মৃদু হাসছে, এই হাসি মুখটা দেখার আশা নিয়েই কিন্তু যখনই দেউলি স্টেশনের পাশ দিয়ে ট্রেনটি যায় আমি জানলা দিয়ে বাইরের দিকে তাকাই। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন ইন দেউলি, আমি এটা ভেবে আশ্চর্য হয়ে যাই যে দেউলি স্টেশনে প্রকৃতপক্ষে কী ঘটেছে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, অর্থাৎ স্টেশনের ওই দেয়ালের পিছনে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি আমার যাত্রা কখনোই ভাঙিনি। কেন ভাঙিনি? কারণ আমার মনের মধ্যে ভয় ছিল হয়তো আমি সিক্রেটটা ওপেন করে দিতে পারি, ঠিক আছে। ইট মে স্পয়েল মাই গেম, আর হতে পারে এই যে যদি সিক্রেটটা ওপেন হয়ে যায় তাহলে আমার খেলাটা নষ্ট হয়ে যাবে। স্পয়েল মানে নষ্ট হয়ে যাওয়া, আর গেম মানে আমার খেলা। পরীক্ষায় প্রশ্ন পড়বে গেম বলতে কোন গেমের কথা বলা হয়েছে এখানটায়। সেই গেমটা হচ্ছে নোয়িং দ্য ট্রুথ অ্যাবাউট দ্য গার্ল, অর্থাৎ মেয়েটির সম্পর্কে সত্যি কথাটা জেনে নেওয়া, এটাই হচ্ছে সেই খেলাটা। আর লেখক চাইনি যে এই গেমটা নষ্ট হয়ে যাক। আই প্রিফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং,
আমি পছন্দ করেছি, এখান থেকেও একটা কিন্তু আর্টিকেল প্রিপোজিশন আসতে পারে। প্রিফার এরপরে কিন্তু টু প্রিপোজিশন নাই। আই প্রিফার টু মানে আমি পছন্দ করেছিলাম কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, অর্থাৎ সবসময় আশা করে যাবে এবং স্বপ্ন দেখে যাব, ঠিক আছে, স্বপ্নটা যেন কখনো ভেঙে না যায়। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্য লোনলি প্ল্যাটফর্ম, এবং আমি জানালা দিয়ে মানে এদিক ওদিক প্রত্যেকবারেই তাকাবো এই নির্জন প্ল্যাটফর্মের দিকে। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, এবং আমি সব সময় ওই মেয়েটির জন্য অপেক্ষায় থাকবো, ওই ঝুড়ি বিক্রি করতো যে মেয়েটি, তার জন্য আমি অপেক্ষায় থাকবো। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি কখনোই দেউলিতে আমার যাত্রাটাকে ভাঙিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন আইজ আই ক্যান, কিন্তু আমি কিন্তু এই স্টেশনের পাশ দিয়ে বহুবার যাওয়া আসা করেছি। এখানেই আমাদের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়। এবং এখানে দেখো তোমাদের এক্সারসাইজে কয়েকটা এমসিকিউ কোয়েশ্চেন দিয়েছে। থার্ড সামেটিভের পরীক্ষায় কিন্তু তোমাদের এইরকম এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। তো কোয়েশ্চেনগুলো আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে বলছে কি দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন, অর্থাৎ নিচের যে অল্টারনেটিভসগুলো আছে সেখান থেকে সঠিক উত্তরটা তোমাকে বেছে নিতে হবে। প্রথম প্রশ্ন কি বলছে, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি, অর্থাৎ আমাদের যে এই গল্প এখানটায় ন্যারেটর সেই তরুণ মহিলাটির সঙ্গে কোথায় দেখা করেছিল। প্রথম অপশান বলছে অন দ্য ক্রাউডেড বাস স্টপ, একটা ভিড় ঠাসা বাস স্টপে, একদমই না। ইন এ বাসলিং মার্কেট প্লেস, একটা হইচইপূর্ণ মার্কেট প্লেসে, সেটাও নয়। অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, অর্থাৎ দেউলির রেলওয়ে প্ল্যাটফর্মে, আমরা সবাই জানি উত্তর হবে অপশান সি। সুতরাং যদি টেক্সটটা তুমি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু কোনো প্রশ্নই তোমার অসুবিধা হবে না। নেক্সট চলে আসছি পরের কোয়েশ্চেনে, হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই দ্য ইয়ং গার্ল, অর্থাৎ সেই তরুণ মহিলাটির কোনটার দ্বারা ন্যারেটর খুব আকৃষ্ট হয়েছিল। ক্যাপটিভেটেড মানে অ্যাকচুয়ালি বন্দি করা, এখানে আকৃষ্ট হওয়া আমরা বলতে পারি। তাহলে তরুণী মহিলাটির কোন জিনিসটার প্রতি আমাদের বক্তা আকৃষ্ট হয়েছিল। প্রথমে বলছে হার ব্রাইট অ্যান্ড চেয়ারফুল পার্সোনালিটি, তার উজ্জ্বল ব্যক্তিত্ব দেখে তিনি আকৃষ্ট হয়েছিলেন। দ্বিতীয় বলছে হার লাউড অ্যান্ড অ্যাজার্টিভ ভয়েস, তার জোরালো কণ্ঠস্বর শুনে তিনি আকৃষ্ট হয়েছিলেন। তারপর বলছে হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ, দেখো তোমরা যদি ভালো করে পড়ো, আমি কিন্তু দাগ দিতে বলেছিলাম, এটাই কিন্তু উত্তর হবে, হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ। চতুর্থটা তো হবেই না, আর এক্সপেন্সিভ অ্যান্ড কালারফুল ক্লোথস, তার দামি এবং রঙিন পোশাক দেখে, সে তো দামি পোশাক একেবারেই পরেছিল না, ঠিক আছে। 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ডাজ দ্য ন্যারেটরস রিপিটেড ভিজিট টু দেউলি স্টেশন সাজেস্ট, ন্যারেটর বা আমাদের বক্তা যে বারবার রিপিটেডলি দেউলি স্টেশনে যাচ্ছে এটা কি সাজেস্ট করে, কি বোঝায়। প্রথম অপশান বলছে হি নিডস টু ক্যাচ দ্য ট্রেন দেয়ার ফ্রিকুয়েন্টলি, তার প্রায় সময় ওখানে ট্রেন ধরার বিষয় ছিল, তাড়া ছিল আর কি, ওখানটা সে ট্রেন ধরতে যেত, এটা তো একদমই না। হি এনজয়েজ দ্য সিনারি অফ দ্য প্লেস, সে ওই জায়গার সিনারিটা বা সুন্দর দৃশ্যটা খুব উপভোগ করত, এটাও নয়। হি হোপস টু মিট দ্য ইয়ং গার্ল এগেন, তার আশা ছিল সে তরুণ মহিলাটির সঙ্গে আরও একবার দেখা করবে, এটাই কিন্তু আমাদের আনসার হবে অপশান সি, ঠিক আছে। আর হি হ্যাজ বিজনেস ডিলিংস ইন দ্য টাউন, সেখানটায় তার ব্যবসায়িক কাজকর্ম ছিল, এটা তো একদমই হবে না। তাহলে সবকটারই কিন্তু অপশান সি এরটা আনসার হবে, ঠিক আছে। তো এখানে আমরা আজকে আমাদের টেক্সটটা শেষ করছি। প্রয়োজনে তোমরা আরও একবার ভিডিওটি দেখো, ভালো করে টেক্সটটি পড়ো, তোমাদের কোনো প্রশ্ন আশা করি আটকাবে না। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।